বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কাকরোল আলুর ঝাল করে দেখাচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি মশলা লাগবে না বন্ধুরা, তোমরা দেখতেই পাবে। আর এরকম কাকরোল আলু ঝাল দারুণ খেতে লাগে বন্ধুরা। আমি কিন্তু কাকরোলটা নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে। আর কিভাবে করব তোমরা তো অবশ্যই দেখতে পাবে। আর এই আলুটাকে আমি কিন্তু সেদ্ধ করে রেখে দিচ্ছি। আর কাকরোলটা আমি কিন্তু গোল গোল করে কুটে নিচ্ছি। পেঁয়াজটাও আমি জিরি জিরি করে কুটে নিচ্ছি। চলো বন্ধুরা, আমি এগুলো সমস্ত কমপ্লিট করে নিই, তারপর রেসিপিটা শুরু করব। বন্ধুরা দেখো, কাকরোলের ঝাল বানাবার জন্য আমি কিন্তু আলুটা সেদ্ধ করে নিচ্ছি। আর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু কাকরোলটা দেখো গোল গোল করে এই যে কুটে নিয়েছি, দেখো পাতলা পাতলা করে কুটে নিয়েছি। আর ওইদিকে দেখো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি প্রথমে কাকরোলটা ভেজে তুলে নেব। একটু লাল করেই ভাজবো, ভেজে তুলে নেব। তারপর কিভাবে রেসিপিটা করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলুটা সেদ্ধ করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এই আলুটা কখন ব্যবহার করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি প্রথমে কিন্তু কাকরোলটা আগে প্রথমে একটু হালকা নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। একটু লাল হলে আমি তুলে নেব। তারপরে কিভাবে রেসিপিটা করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে, আমি কাকরোলগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আমি সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর সামান্য অল্প একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি আমি। আগে কাকরোলটা একটু ভেজে নিচ্ছি বন্ধুরা, একটু লাল লাল করে ভেজে নেবো। ভেজে কাকরোলটাকে তুলে নেবো। তারপরে ওই তেলের মধ্যে যদি তেল লাগে তাহলে সামান্য অল্প একটু তেল দেবো, আর যদি না লাগে তাহলে এই তেলের মধ্যেই আমি প্রথমে কিন্তু শুকনো লঙ্কা একটা ফোড়ন দেবো, আর কালো জিরে ফোড়ন দেবো। একটু আগে প্রথমে এটা ভেজে নিচ্ছি। আর যদি মনে হয় তেল লাগবে দেবো বন্ধুরা অল্প সামান্য তেল। আর যদি না লাগে তাহলে কিন্তু আমি এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো। আর একটা বাটির মধ্যে আমি একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু নুন আর অল্প সামান্য একটু চিনি গুলে নেব। নিয়ে ওই মশলাটা আমি কিন্তু ওই তেলের মধ্যে ভাজবো। তোমরা দেখতেই পারবে আমি কিভাবে করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু কাঁকরোলের ঝাল করার জন্য এই যে দেখো জিরে দিচ্ছি। আগে প্রথমে একটু বাটির মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা জলের মধ্যে ভালো করে গুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু কাকরোলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর সামান্য অল্প একটু লাল হয়ে গেলে আমি তুলে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, একটু সামান্য লাল হলেই আমি তুলে নিচ্ছি। বন্ধুরা তোমরা তো দেখেই নিয়েছো, কাকরোলে ঝাল করার জন্য জিরে গুঁড়ো আছে, এটার মধ্যে জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, হলুদ আছে, চিনি আছে, নুন আছে। এটা একটু সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি। আর আমি তো কাঁচা লঙ্কা দেবো, পেঁয়াজ টমেটো থাকবেই বন্ধুরা। আগে প্রথমে এটা জল দিয়ে ভালো করে গুলে নিলাম। এই মশলাটা আমি পরে দেবো বন্ধুরা। বন্ধুরা দেখো, আমার কিন্তু কাকরোলটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো এবার আমি তুলে নিচ্ছি। আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি কাকরোলটা। প্রথমে কিন্তু তোমরা অবশ্যই কাকরোলটাকে একটু ভেজে নেবে। আর এই কাকরোলের ঝাল খেতে দারুণ লাগে বন্ধুরা। প্রথমে দেখো এই কাকরোলগুলোকে তুলে নিলাম।
দেখো বন্ধুরা, কাঁকরোলগুলো সমস্ত আমার ভেজে তোলা হয়ে গেছে। আর সামান্য অল্প একটু তেল দিয়ে দিচ্ছি কড়ায়। সামান্য অল্প একটু তেল দিয়ে দিলাম বন্ধুরা। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিলাম আর সামান্য অল্প একটু কালো জিরে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই বড় একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। এই কাঁকরোলের ঝাল খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। তোমরা গরম ভাতে দেখবে জমে যাবে একদম, দুর্দান্ত লাগে এই কাঁকরোলের ঝাল। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু ব্রাউন কালার হলে তখন আমি টমেটোটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে। আমি এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি একটা টমেটো কুটেছিলাম, একটা টমেটো দিয়ে দিলাম। আর এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো বন্ধুরা। আর মশলার মধ্যে কি দিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো। আমি একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি সমস্ত একটু জল দিয়ে গুলে রেখেছি, ওইটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এটা খুব ভালোভাবে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এর বেশি ভাজার দরকার নেই। এবার আমি মশলাটা যেটা গুলে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে মশলাটার মধ্যে, এর মধ্যে জিরে গুঁড়ো আছে, হলুদ আছে, নুন আছে, চিনি আছে, সব একসাথে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে গুলে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে কাঁকরোলটা দিয়ে দেবো। কাঁকরোলটা দিয়ে তারপর ওপর থেকে আলুটা যেটা সেদ্ধ করে রেখেছি সেই আলুটা আমি দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা, গরম ভাতে একদম জমে যাবে, দারুণ দারুণ লাগবে খেতে। এমনিতেই কাঁকরোল খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা দেখো, আমার কিন্তু খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে এটা একটুখানি ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। এই টমেটোটা কিন্তু একটু খুন্তি দিয়ে তোমরা ভেঙে দেবে, তাহলে কিন্তু খেতে টেস্ট লাগবে।
আর এই যে বন্ধুরা দেখো, কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম না, কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম। এই কাঁচা লঙ্কাটা একটুখানি ভেঙে দিলাম খুন্তি দিয়ে, কারণ আমি তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এটা যদি একটুখানি ভেঙে না দিই তাহলে ঝালটা হবে না। আর সামান্য অল্প একটু জল দিয়ে একটু ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি কাকরোলটা দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম, 2 মিনিট একটু ফুটে গেলে তারপরে আমি কাকরোলটা দিয়ে দেবো। কাকরোলটা দেওয়ার পর ওপর থেকে আমি আলুটা সেদ্ধ আছে সেটা ভেঙে দিয়ে তার ওপর দিয়ে অল্প সামান্য একটু নুন দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি ঢাকাটা খুলে দেখি, দেখো আমার কিন্তু ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। আমি এই যে কাকরোলটা দেখো দিয়ে দিচ্ছি। আর এই যে আলুটা সেদ্ধ করে রেখেছি, 2খানা আলু এরম করে ভেঙে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই 2খানা আলুকে ভেঙে এরম ওপর থেকে দিয়ে দিলাম, আর সামান্য উপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি। সামান্য ওপর থেকে অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটার সাথে এই কাকরোলটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই রেসিপিটা তোমরা অবশ্যই করে খেয়েও দেখো, গরম ভাতে দারুণ খেতে লাগবে, খুব টেস্টি হবে। এটা কিন্তু খুব বেশি শুকনো করব না, একটু ঝোল ঝোল মতো করব, খেতে দারুণ লাগবে বন্ধুরা। আলুটা তোমরা কিন্তু এইভাবে দিও, দেখো দুর্দান্ত খেতে লাগবে। আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম, 5 মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা দেখো, 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা একটু খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু কাকরোলের ঝাল নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।